এই বিজেপি আসবি নাকি? আমার খারাপ লাগছে আজকে সবচেয়ে বেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। কাউকে নিজেকে বাঁচাতে হবে, কাউকে ব্যবসা বাঁচাতে হবে। শালা মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টে দাঁড়িয়ে আছে, আসবি? মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় দাঁড়িয়ে আছে, আসবি? সবসময় খালি বাড়ো আমি আর নাটকবাজি কথাবার্তা ছাড়া এই মালটার জীবনে আর কিছুই নেই। এই সবসময় চায় মমতা ব্যানার্জি যতক্ষণ ক্ষমতায় থাকবে ততক্ষণ এসি গাড়িটা নিয়ে চারদিকে মুখপাত্র বলে বলে চিল্লাতে দৌড়াবে আর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবে, এই বিজেপি আসবি নাকি, বিজেপি তো এসে গেছে, তুই কোথায় বাল ছিড়ছিস সেটা আমাকে একটু বল, আমি শুনতে চাই দেবাংশু। তো আজকে আমরা দেবাংশুকে নিয়ে কথা বলবো আর ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, কথা দিচ্ছি দারুণ মজা পাবে। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হেই বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমার মনের ভিতরে হইলো পাপ। মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় দাঁড়িয়ে আছে, আসবি? বলছি ওরে বোধাংশু, মমতা তো রাস্তায় দাঁড়ানোরই লোক, মমতা ব্যানার্জি আর কোথায় দাঁড়াতো, আমরা তো এসে গেছি। এবারে মমতা ব্যানার্জি নিজে থেকে নিজের দলের লোককে চড় মারছে, পাগল হয়ে গেছে। এবার তুই কোথায় লুকিয়ে গেছিস দেবাংশু? তুই না বলেছিলি যে আমি দিদির চৌখাটের সামনে লম্বিভাবে শুয়ে পড়বো, মনে পড়ছে সে কথা? আমরা কিন্তু ভুলিনি দেবাংশু। তোর একটা কথা আমার খুব মনে পড়ে, যে দিদি হচ্ছে আমার মা। বলছি মায়ের বিপদের সময় মাকে ছেড়ে তোর মতো শুয়োর যে ঘরে ঢুকে বসে থাকে আর মা রাস্তায় পুলিশের হাতে রামপ্যাদানি খাচ্ছে মায়ের দলের লোকেরা, উপাসনা চৌধুরী যাকে তোর জায়গাটা দিয়ে দিল, তাই বুঝি তোর রাগ হয়ে গেল দেবাংশু? আমাদের সোশ্যাল মিডিয়ার এবং আইটির যে কর্মীরা ছিলেন যারা দলের হয়ে প্রচার করেন, প্রধানত তাদেরকে নিয়ে বসেছিলেন নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, আর তার সুযোগ্য পুত্র হচ্ছে দেবাংশু ভট্টাচার্য, যে সেই মায়ের একনিষ্ঠ ভক্ত, সেই মায়ের আদর্শে অনুপ্রাণিত। আমার সেখানটা দেখে খুব ভালো লাগছে যে যতদিন থেকে ভোট শেষ হয়েছে, যতদিন থেকে আমাদের ম্যাডাম মমতা ব্যানার্জি তিনি উপাসনা চৌধুরীকে আইটি সেলের দায়িত্বটা দিয়েছেন, দেবাংশু ভট্টাচার্য ততদিন থেকে ফেসবুকে পোস্ট করা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। এরা যারা বিজেপিকে বহিরাগত দল বলতো, বিজেপিকে বলতো যে বড় লোকেদের পার্টি, বিজেপি হচ্ছে দাঙ্গাবাজ পার্টি, তারাই এখন বিজেপির বিরুদ্ধে পোস্ট করা বন্ধ করে দিয়েছে। বলি ভাইপো, ও ভাইপো, বলি বিজেপি কি তাহলে অনেক ভালো পার্টি, তাই তুমি প্রতিবাদ বন্ধ করে দিয়েছো? অ্যাকচুয়ালি পরাজয়টা যে পরাজয় নয়, এটা যে অ্যাকচুয়ালি ছিনিয়ে নেওয়া, এটা যে অ্যাকচুয়ালি কারচুপি, সেটা তো আমরা ধরুন আমরা যারা ইলেকশন প্রসেসে যুক্ত ছিলাম, বিশেষ করে আমি যেহেতু ক্যান্ডিডেট হয়েছিলাম আলাদা করে, আমি তো প্রত্যক্ষ করেছি পুরোটা কি প্রসেসে ওরা ইলেকশনটা করার চেষ্টা করেছে বা করেছে। বলি ও ভাইপো, ভাইপো, বলছি মমতা ব্যানার্জি ভোটের পরে আর তোকে খোঁজেনি? তুই যে মমতা ব্যানার্জির পায়ের কাছে পড়েছিলি, এরপরে তোদেরকে আর ডাকেনি? তোরা যারা মমতা ব্যানার্জির অবৈধ বাচ্চা ছিলি, সোশ্যাল মিডিয়ায় প্রচার করতিস, আইটি সেল চালাতিস, তৃণমূলের আবার আইটি সেল, মানে চোরেদের আইটি সেল বলে কথা, সেগুলো যখন করতিস তখন তারপরে আর দিদি তোদের ডাকলো না? ডেকেছিল কি? আমাদের সোশ্যাল মিডিয়ার এবং আইটির যে কর্মীরা ছিলেন যারা দলের হয়ে প্রচার করেন, প্রধানত তাদেরকে নিয়ে বসেছিলেন নেত্রী। সোশ্যাল মিডিয়ায় প্রচার করেন মানে দেবাংশু ভট্টাচার্যরা সোশ্যাল মিডিয়ায় মমতা ব্যানার্জির চুরিটাকে প্রস্ফুটিত করে তোলে এবং মমতা ব্যানার্জির চুরিগুলোকে ঢাকা দেওয়ার চেষ্টা করে। বলি তোর মতো এত ঢ্যামনা ছেলে, তাকে এখনো পর্যন্ত মমতা ব্যানার্জি ডাকে? বলি মমতা ব্যানার্জির নামে তো তুই অনেক কথাই বললি, আই প্যাক, হনু প্যাক, তনু প্যাক, তোদের দলের যুবরাজ হচ্ছে অভিষেক ব্যানার্জি। তুই বলেছিলি নৌকার মাঝি যদি হয় মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি হচ্ছে পাল, পাল কোন দিকে নিয়ে যাচ্ছে সেই দিকেই মাঝি যাচ্ছে, ঝড় এসেছে তো। হ্যাঁ, আর দেবাংশু হচ্ছে খুব ভালো ছেলে, ভাত ভাজা খায় কেরোসিন তেলে। বসেছিলেন নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানে তারা কিছু নির্দেশ দিলেন, মোরাল বুস্ট করলেন। এমন নির্দেশ দিয়েছে অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি যে দেবাংশু গত 2 মাস ধরে ঘরে ঢুকে গেছে। মনে হচ্ছে নির্দেশটা এমনভাবে দিল যে মানে দেবাংশুকে আর কোনো কিছু করার দরকার নেই। এক তো দেবাংশুর পলিটিক্যাল কেরিয়ার শুরুতেই অভিষেক ব্যানার্জি শেষ করে দিয়েছে। কারণ কি? কারণ হচ্ছে তাকে যখন তমলুকের এমপি সিট নির্বাচনে দাঁড় করালো তখনই মানুষজন ভেবেছিল যে মালটা হারবে। তারপরেও দেখো আবার চুঁচুড়াতে, যেখানে হেরেই গেছিলো তৃণমূল, হারা সিটে দেবাংশুকে দিল লড়তে। মানে এরা জানতো যে এখানটা একটা ক্যাবলাকে দাঁড় করিয়ে দিলেই হবে, আমাদের সিটগুলো যেন বেঁচে থাকে, এই ভেবেই কিন্তু এগিয়েছিল। দেবাংশু বেচারা বলির পাঁঠা ছিল, তাই সে দলের নির্দেশে, দলের এসে গাড়ি চড়ার উদ্দেশ্যে সে চলে গেছিলো ভোট লড়তে। তারপরে তার মনে পড়লো যে আমাকে তো ওই হারা সিটে দেওয়া হয়েছে। তারপরে রাগ দেখানোর পরে উপাসনা চৌধুরীকে এক্সপোর্ট করে আনা হলো। এটা খুব খুব কষ্টের কথা।
অ্যাকচুয়ালি পরাজয়টা যে পরাজয় নয়, এটা যে অ্যাকচুয়ালি ছিনিয়ে নেওয়া, এটা যে অ্যাকচুয়ালি কারচুপি, সেটা তো আমরা ধরুন আমরা যারা ইলেকশন প্রসেসে যুক্ত ছিলাম, বিশেষ করে আমি যেহেতু ক্যান্ডিডেট হয়েছিলাম আলাদা করে, আমি তো প্রত্যক্ষ করেছি পুরোটা কি প্রসেসে ওরা ইলেকশনটা করার চেষ্টা করেছে বা করেছে। বলি হ্যাঁ রে বোধাংশু, মানে তুই যদি জেনেই ছিলি যে ইলেকশন প্রসেসটা ঠিক হয়নি, এটা যদি চুরি করে করা হয়েছে, তাহলে এতদিন ধরে তুই কোথায় লুকিয়ে গেছিস বাবা? মাথার তো সব চুল উঠে গেছে এমনিতেও, তারপর চুলকে চুলকে এমনি সব চুল উঠে যাবে, আর তোর মাথার টাক মাথাতে চুল গজাবে না। বলি একটা ভালো মেয়ে দেখে বিয়ে কর, আর সুখে শান্তিতে সংসার কর। মমতা ব্যানার্জিকে মা বলা ছাড়, নিজের মাকে মা বল। আল্লাদের নাম মুখে না নিয়ে ভগবানের পুজো কর, দেখবি জীবন অনেক সুন্দর হবে। তুই কেন ঘরের ভিতরে লুকিয়ে আছিস? যদি কারো যাওয়ার থাকে তারা যান। বলি ও দেবাংশু, তৃণমূল কংগ্রেস নাকি গরিব লোকেদের দল? বলি তুই তো বলেছিলি যে তৃণমূল কংগ্রেস হচ্ছে গরিবের দল। এই গরিবের দল দেখছিস তো, ভোট যেই দিনই চললো তারপরের দিন থেকেই ভাঙা শুরু হয়ে গেল। মানে এই গরিব লোকেদের দলটা এত গরিব যে এরা কখনো কোনো দিন কারোর একটা পয়সাও মেরে খায়নি। কোথা থেকে এসেছিল? এরা হচ্ছে স্বয়ং চাঁদ থেকে এসেছিল মনে হচ্ছে। চাঁদ মামাই আমাদের পাঠিয়েছিল বাঁচাতে আমাদেরকে। এরা গরিবের দল, মা মাটি মানুষের দল, মমতা ব্যানার্জির দল। আজকে মমতা ব্যানার্জি বিপদে, আজকে মমতা ব্যানার্জি হেরে গিয়েছেন, আজকে মমতা ব্যানার্জি রাস্তায় হাঁটছেন, কিন্তু আজকে দেখুন তার সোশ্যাল মিডিয়ার কর্মীরা কেউ নেই। একটাই মেয়ে আছে অষ্টমীগিরি, সে কিন্তু প্রচুর চিৎকার করছে, এদিক ওদিক দৌড়াচ্ছে, কিন্তু মুখ্যমন্ত্রীর পাশে আর কেউ নেই নেই নেই। কাউকে নিজেকে বাঁচাতে হবে, কাউকে ব্যবসা বাঁচাতে হবে, অনেকের অনেক কম্পালশন থাকে, আমরা বুঝি। এই দেবাংশু এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যে শুধুমাত্র গুজরাট, উত্তরপ্রদেশ এই দুটো জায়গার মধ্যে মিল খুঁজতো পশ্চিমবঙ্গের। তো আমি একটা কথা বলি, বর্তমান দিনে বাংলা তো উত্তরপ্রদেশ হতে যাচ্ছে উত্তরপ্রদেশ হতে যাচ্ছে, কারণ আইন কানুন ব্যবস্থার দিক থেকে আমাদের উত্তরপ্রদেশের মতো হওয়াটা খুব জরুরি। তাহলেও কি তোরা এখানে থাকবি না? তোরা কি তাহলে চলে যাবি বাংলাদেশে? যাওয়ার সময় তোর মাটাকেও নিয়ে যাস, কারণ তোর মা এখানে থাকার যোগ্য নয় রে। তোর মায়ের সম্মান এখানে কেউ দেবে না। এত কষ্ট দুঃখ যন্ত্রণা করে তোর মা চুরিটা করেছিল, কিন্তু দেখ সব চোরগুলো উল্টো দিকে চলে গেছে, তোর মা একাই রয়ে গেছে। আসলে চোরের সঙ্গ কখনো ভালো হয় না, ভালো মানুষের সঙ্গ দিয়ে এগিয়ে গেলে সব কিছুই ভালো হয়। চোরেদের সঙ্গ নিয়ে এগিয়ে গেলে চোর একদিন মুখে মুতে দিয়েই পালিয়ে যায়, সেটা তোমরা খুব ভালো করেই জানো। এবং কারোর পারিবারিক সেফটির ব্যাপার আছে, কারণ সবাই নার্ভ তো শক্ত করে ধরে রাখতে পারে না। আজকে আমার চোখের সামনে যদি আমার মা বাবা দিদি আক্রান্ত হন, তার জন্য আমার যদি কোথাও গিয়ে কম্প্রোমাইজ করতে হয়, তাদের সেই ব্যাপারটা আলাদা, আমি সেটা নিয়ে কিছু বলছি না। আমি ধরেই নিলাম যে পিঠ বাঁচাতে সবাই অন্য দলে চলে গেছে। বলি ভোদাংশু, তুই কি বাঁচাতে, পোঁদ বাঁচাতে কি ঘরের ভেতরে লুকিয়ে আছিস? না তুই কি বাঁচাতে লুকিয়ে আছিস সেটা আমার জানার খুব ইন্টারেস্ট। একটা পোস্ট হয়নি, যে ছেলেটা খেলা হবে স্লোগান দিচ্ছিল, লোকে চুরি করে স্লোগান দিচ্ছে, তুই হচ্ছিস তৃণমূলের সব থেকে বড় চোর আর সব থেকে বড় রঘু ডাকাত। কারণ তোর যে স্লোগানগুলো সব বাংলাদেশ থেকে ঝাড়া, তোরা সব ঝেড়ে আনতিস, খেলা হবে স্লোগান দিয়ে ভোট জিতে যাচ্ছিস। সেই জন্য ভাবতে পারছিস এইরকম করে জিতে কতদিন ক্ষমতায় থাকবি? উন্নয়ন না করে তোরা ভাবছিস যে আমরা বিশাল কিছু করে নিচ্ছি। আমরা তো জানি যে তোরা কতটা ঝাড়া বাটি, আজকে সেই জন্য ঝাড়ার ভয়ে লুকে গেছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্টে জানিও। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কোণে ঘর।